ওকে, আমরা আজকে 8 নম্বর ক্লাসে আছি। আর আজকের ক্লাসে আমরা মূলত দেখব যে ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে, বিজনেস ম্যানেজারের বিষয়গুলা, বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে এবং তার কিছু যে ধারণাটা যে কোনটা কি কাজ করে। হ্যাঁ, তার আগে আমরা জাস্ট পেজের বিষয়গুলো একটু দেখে নিই। যেহেতু যে আমাদের বন্ধর আগে এই বিষয়গুলো হচ্ছিল, তো সবাই হয়তো করছে কিনা জানি না, আর তেমন হোমওয়ার্কও নেওয়া হয় নাই। তো ক্রিয়েট এ ফেসবুক পেজ এটা সবাই পারেন, তাই না? আর এই জায়গায় যে লোকেশন পেজে যে আপনার নামটা ঠিকঠাক মতো রাখবেন, পেজে অ্যাড্রেস ঠিক আছে, ফোন নাম্বার, ইউজার নেমটা কিন্তু আমি দুইভাবে দেখাইছি, সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্ক দিয়ে ক্লিক করে আপনারা সেট আপ করতে পারেন। তারপর আবার যে আপনারা সেটিং থেকে গতকাল দেখানো হয়েছিল যে কোন জায়গা থেকে করবেন। আর ক্যাটাগরি তো আপনারা পেজ ক্রিয়েট করার সময় দেন, আর যদি ওই সময় না দিয়ে থাকেন পরবর্তীতে আপনি ক্যাটাগরি এডিট করতে পারবেন। আর যদি ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইট বেস কোনো বিজনেস থাকে, তাইলে ওয়েবসাইট থাকবে। আর ক্লায়েন্টের কাজ হইলে 100% ওয়েবসাইট থাকবে। আপনারা যদি নিজের জন্য কাজ করতে চান, ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই। আর ইমেল সবারই থাকে। আর অ্যাবাউট হচ্ছে পেজ সম্পর্কে, পেজটা কিরকম কি ধারণা দেয়। আর যে প্রোফাইল অ্যান্ড কভার ফটো, এই বিষয়টাতে একটু ক্লিয়ার করে দিই। আপনারা যখন কভার ফটো ক্রিয়েট করবেন, 820 পিক্সেল বাই 312 পিক্সেল, হাইটটা হবে 312, আর ওয়েটটা হবে যেটা লম্বাটা ওইটা 820। তো আমরা অতটুক নিলে এই পাশটাতে দেখেন 170 পিক্সেল বা 170 পিক্সেল আমাদের যেই লোগোটা থাকবে, অথবা যে আমরা প্রোফাইল পিক যেটা নর্মালি বুঝি, পেজ লোগো, এই জায়গাটা এই সাইজটা থাকবে আর কি। আর এখানে দেখেন যে মোবাইলের জন্য হইলে মোবাইলে কিন্তু 128 পিক্সেল বা 128 পিক্সেল দেখাবে। তো আপনারা যখন ক্রিয়েট করবেন, সাইডটাতে পুরোপুরি টেক্সটগুলা বা ডিজাইনগুলো পুরো কর্নারের দিকে অথবা সবগুলা সাইডে নিয়ে যায় না। দেখা গেলো ল্যাপটপে আপনি একটা করতেছেন, দেখা যাচ্ছে, কিন্তু আপনি ফোনে যখন ভিজিট করতেছেন, ফোনে কিন্তু আপনি দেখবেন না। আর কাভার ফটোটার ক্ষেত্রেও সেম। এখানে আপনি 820 পিক্সেল পাচ্ছেন পাচ্ছেন বলে যে আপনি এই কর্নারগুলোতে যদি ডিজাইন নিয়ে আসেন, যে লেখা নিয়ে আসেন, ডিজাইন নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। অথবা যদি আপনি কোনো ছবি দিতে চান, ওইটা যদি নিয়ে আসেন, এটা কিন্তু কেটে যাবে। আপনি যে ফোনে দেখতে পারবেন না। দেখেন ফোনের রেশিওটা হচ্ছে 640 বাই 360 পিক্সেল। আর এর নিচে আপনাদের অন্যান্য ইমেজ থাকে। দেখেন এই যে ইন্টারফেসটা আছে, এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানো হচ্ছে যে পুরো যে ব্যানারটা আছে, একটা হচ্ছে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারফেস, তার ভিতরে যে সাদা অংশটা আছে, এটা কিন্তু মোবাইলের জন্য। তো ওই হিসেব করে আপনারা ডিজাইন করে যদি আপলোড করে না থাকেন, আপলোড করেন। ঠিক আছে? তো এই বিষয়টা গেল। আর আজকের আমাদের যে মূল বিষয়গুলা, যে বিজনেস ম্যানেজারের বিষয়টা। তো বিজনেস ম্যানেজার হইলো যে এমন একটা বিষয়, যে আপনি যদি অনলাইনে যে জায়গায় বিজনেস করতে চান, আপনি যদি একটা ওয়েবসাইট ওয়াইজ বিজনেস করতে চান, তাহলে আপনার ডোমেন হোস্টিং, ওইটাই আপনার যে মূল বিষয়। এটার উপর নির্ভর করে আপনি সবকিছু কাজ করবেন। এবার বিভিন্ন প্লাগ ইন, এক্সটেনশন বা আপনার প্রোডাক্ট অ্যাড সার্ভিস, ওইখানে আপনি সবকিছু করবেন। সবকিছু করার পর কিন্তু আপনার যে নামটা থাকবে, আপনার লোকেশনটা, আপনার ঠিকানা, ওইটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমাইন। আর যে জায়গায় সবকিছু সাজানো গোছানো থাকে, যে ডেকোরেশন করা থাকে, যে জায়গাটা, ওইটা হচ্ছে হোস্টিংটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমরা পেজে যখন কাজ করব, পেজ পেজ ক্রিয়েট করে ফেসবুকে আমাদের বিজনেসগুলো কনভার্ট করে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের পেজ ম্যানেজ, মনিটরিং তো আমরা প্রোফাইল থেকে করতেছি। তারপর যে আমরা পেড মার্কেটিং যেগুলো করব, সবগুলা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। যেমন আমরা যে মানুষ হিসেবে বলে না, সবার উপর মানুষ তো তাহার উপরে কেউ নেই, কিন্তু ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান, ওই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার সবার উপর, তার উপর কেউ নেই। তো আপনি বিজনেস ম্যানেজারটা ওইভাবে ফোকাস করে আপনি কাজ করবেন। তো আমরা একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করব, জাস্ট ধারণাটা দেব, কারণ আমার এখানে একাধিক বিজনেস ম্যানেজার আছে। তো আমি এখন ক্রিয়েট করতে পারবো না। আর যদি নতুন প্রোফাইল একটা থাকতো, নতুন প্রোফাইল থেকে ক্রিয়েট করা যাইতো। আর আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবে যদি আপনাদের ক্রিয়েট না হয়, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে একটু রেসপন্স করেন। আপনাদের কোথাও কি কি প্রবলেম হচ্ছে ওগুলো বললেন, তারপর যে অন্য কোনো ওয়ে দেখাই দেব। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার একাধিক ওয়ে আছে। তো আমরা প্রথম যে ওয়েটা আছে ওইটা নিয়ে আমরা আজকে আগাবো। হ্যাঁ, কারণ আমরা এইটাতে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব। এই আইডিতে আমাদের ফেসবুকটা লগ ইন করা আছে। অবশ্যই ফেসবুক আপনাদেরকে যখন সেকেন্ড একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে বলছি, ওই ফেসবুক আইডিতে ট্রাই করে দেখেন। আপনাদের মেইন যে ফেসবুকটা আছে ওইটা আপনারা এখন কাজে লাগাইয়েন না, স্টকে রেখে দেন।
কারণ আমরা যখন কাজ করব, কাজ করতে গিয়ে একাধিক ভুল করব, ওই ভুলের কারণে আমাদের বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার অথবা ফেসবুক প্রোফাইলগুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ওই বিষয়টা আপনাদেরকে আগেও বলা হয়েছিল, এখন আমি একটু সতর্ক করে দিচ্ছি। তারপর যদি আপনারা ওইভাবে করতে চান করেন, আমার কোনো আপত্তি নেই। আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে টাইপ করব business.facebook.com। facebook.com, তারপর /overview। ঠিক আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, না হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে দিয়ে দিচ্ছি। তো আমরা এই লিঙ্কে যাওয়ার পর লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা, এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে বিজনেস নেম আছে, বিজনেস নেমটা এখানে দেব। আর আমাদের ফেসবুক প্রোফাইল নেম, এটা এখানে অটোমেটিক আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে, যার কারণে নিয়ে নিচ্ছে। আর এখানে আমরা ইমেল দেব। এখন ইমেল দিতে গেলে আমরা যে কোনো একটা ইমেল দিতে পারি। আমরা হয় যে ওয়েব মেল, বিজনেস মেল যেটা বলে ওইগুলা দিতে পারি, জিমেল দিতে পারি, হটমেল, ইয়াহু, যে কোনো একটা মেল দিতে পারি। আমরা যখন এই মেলটা দিয়ে সাবমিট করব, তখন কিন্তু আমার কাছে একটা মেল চলে যাবে। ওই মেল থেকে আমি অ্যাপ্রুভ করে নেব, আর এখানে একটা ইন্টারফেস আসবে। তার আগে আমি এখানে একটা জাস্ট নামটা আপনি দিয়ে দিই। এই নামটা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, এখানে কমপক্ষে 2টা ওয়ার্ড হওয়া লাগবে। এখানে ওরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে রাখছে। এখন 2টা নাম যে দিবেন, নামের প্রথমটা আপনি স্মল লেটার দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু একটা ওয়ার্ড যখন হবে, ওয়ার্ডের যে প্রথম যে ক্যারেক্টারটা, এটা আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন, কিন্তু বাকি সবগুলা কিন্তু স্মল লেটার দিতে পারবেন। দ্বিতীয় ওয়ার্ডটার ক্ষেত্রেও সেম, আপনি প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার, তারপরেটা আপনি স্মল লেটার দিলে হচ্ছে। 2টা ওয়ার্ডের নাম দিলে 3টা 4টা ক্রিয়েট হবে, কিন্তু 2টার নিচে ওয়ার্ড হইলে তাহলে কিন্তু ক্রিয়েট হবে না। ওকে, এখানে আমি যে কোনো একটা বিজনেসের নাম দেব। আমি এতটুকু দিয়ে দিলাম, স্কিন কেয়ার। আমি কিন্তু এখন ক্রিয়েট করতেছি না, কারণ আমার এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। আর এখানে আমরা একটা মেল দেব। @gmail.com। এখন কিন্তু আমি এখন যে একটা জিমেল ইউজ করছি, এখানে আমি এখানে সাবমিট করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে আমার ইন্টারফেসটা এটাতে কি আছে, ক্রিয়েট হওয়ার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার যে ম্যাটার ইন্টারফেসটা, অথবা এরকম ইন্টারফেস আসতে পারে, কিন্তু এরকম ইন্টারফেসটা অনেক কম আসবে। এটা পুরাতন ইন্টারফেস, এটা নর্মালি আসে না, তবে কারোর এরকম ইন্টারফেস আসতে পারে যে সিটিং বিজনেস, মেটা বিজনেস সিটিং, এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটা আসবে না তেমন। নর্মালি এই ইন্টারফেসটা আসবে। হ্যাঁ, তো এই ইন্টারফেসটা আসার পর আমরা এইখানে যে আছে, আমার এখানে কিন্তু 4টা দেখাচ্ছে, এখানে আপনাদের জাস্ট একটা থাকবে। অতটুকু হলে আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেল। আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গিয়ে যখন আমাদের একটা যে মেইলের বিষয়টা আসছে, আমরা মেইলটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এটা হচ্ছে একটা জিমেল। এখন আপনারা যদি বায়ারের কাজ করেন, ওরা কিন্তু যে ওয়েব মেল বা বিজনেস মেল, ওইটা দিয়ে কাজ করতে পারে অনেকে। যেমন ওয়েব মেল, বিজনেস মেল কি? বিজনেস মেল হইলো, যেমন আমার একটা ওয়েবসাইট আছে, এক্সাম্পল হিসাবে দেই যে আমি আমার একটা পোর্টফোলিও হিসাবে করলাম সবুজমিয়া.com। এই ডোমেইন হোস্টিংটা আমার এটা কিনা ছিল, কোনো এক কারণে যেটা এক্সপায়ার হয়ে গেছে আর রিনিউ করা হয়নি। একটা ধরে নেন যে এটা আমার সার্ভিস নাম, বা অথবা এটার ভিতরে আমি সার্ভিস দিতেছি। হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট। এখন এটার আন্ডারে আমার একটা যে ইমেল ক্রিয়েট করা, যেমন এক্সাম্পল হিসেবে দেখা, ইমেলটা এমন হবে, admin@
সবুজমিয়া.com, অথবা এমনও হইতে পারে, ওইটা আমি যেইভাবে দেই, কিন্তু @এর পর আমার মেইন ডোমেনটা থাকবে। ওইরকম যে মেইলগুলো আছে ওইগুলাকে ওয়েব মেইল অথবা বিজনেস মেইল বলে। আর ওই মেইলগুলো আমরা কন্ট্রোল করি, আমরা যখন হোস্টিং কিনি হোস্টিং এর cPanel থেকে আমরা ওইটা কন্ট্রোল করতে পারি। নেক্সট কোন একটা ক্লাসে যে আমাদের অ্যাডভার্টাইজ ইনস্টিটিউটের ওইখানকার মেইলটা আপনাদেরকে দেখায় কিভাবে কন্ট্রোল করে ওইটা দেখাই দেব। আজকে যেহেতু ওইদিকে যাচ্ছি না, জাস্ট আমরা বিজনেস ম্যানেজারের ভিতর বিজনেস ম্যানেজারে থাকি। হ্যাঁ, ওকে, এটা আমি কেটে দিলাম। আমাদের এই জায়গায় চলে আসি। এখন আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আপনারা এই ইন্টারফেসটা আসবে, তাই না? এই ইন্টারফেসটাতে এখন হয়তো বা বুঝতে একটু কষ্ট হইতে পারে। আমরা এই ইন্টারফেস থেকে যে ওল্ড ইন্টারফেস, ওই ওল্ড ইন্টারফেসটাতে যাব, ওই ইন্টারফেসে গিয়ে একটু যে আলোচনা করব, আর পাশাপাশি যে নতুন ইন্টারফেস এটাও তো দেখাই দেব। তবে আপনারা যেহেতু নতুন, তো ওল্ড ইন্টারফেসটা থেকে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, যেখানে ইজিবিজি কম। তো দেখা গেল বিভিন্ন জায়গায় নিচে যে বিজনেস সেটিং লেখা থাকবে, কিন্তু এখানে কিন্তু কোথাও বিজনেস সেটিং লেখা নেই। বিজনেস সেটিং লেখা নেই, আমরা বিজনেস সেটিং এ কোথায় যাব? এই পাশ থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে তিনটা দাগ আছে ওই জায়গায় ক্লিক করলাম। ওই জায়গায় ক্লিক করে আমরা ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজার থেকে ক্লিক করে বিজনেস সেটিংও যাইতে পারি। আমাদের অত দূর যাওয়ার প্রয়োজন পড়তেছে না। নিচে আমাদের আরেকটা অপশন আছে যে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারে ক্লিক করলে দেখেন একটা সেটিং আইকন আছে, ক্লিক করলে হবে। অথবা অন্যদের লেখা থাকতে পারে যে বিজনেস ম্যানেজারের জায়গায় বিজনেস সেটিংস লেখা থাকতে পারে, সেটিংস আইকন সহ। দুইটা কিন্তু সেম। আমি ক্লিক করলাম, গো টু বিজনেস ম্যানেজার সেটিং। দেখেন আমার নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। নতুন ট্যাবে কিন্তু আমি বিজনেস ম্যানেজার সেটিং ইন্টারফেসটা পেয়ে যাব। এটাতে একটু সময় নেই লোড হইতে। হ্যাঁ, আমার চলে আসছে। আসার পর যে আমি যেই নামটা দিছিলাম যে বিজনেস ম্যানেজার নাম, বিজনেস ম্যানেজারের নামটা উপরে শো করতেছে, অ্যাড্রয়েড আইটি ইনস্টিটিউট। আর নিচে দেখেন পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, তিনটে অপশন আছে। এটা ইউজারের ভিতরে, আমি বাকিগুলো সবগুলো হাইড করে দিই। যেমন ইউজারটা এইভাবে থাকবে, এখানে একটা ডাউন এরো কি আছে, এরো কিতে যদি আমরা ক্লিক করি, পিপল একটা অপশন আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার। দেখেন পারমিশন ফর দ্য বিজনেস অ্যাসেস, আমার একটা বিজনেস ম্যানেজার করলাম। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে ইউজার একটা আর অ্যাসেস একটা। এখন ইউজারের আন্ডারে কি আছে? পিপল, পিপলটা আমরা প্রথম দেখলাম, আমাদের পিপল আছে এখানে। এই যে আমাদের পিপল অপশনটা আছে। সেকেন্ড হচ্ছে যে পার্টনার, পার্টনারটাও আছে। আর সিস্টেম ইউজার, হ্যাঁ সিস্টেম ইউজারটাও আমাদের এখানে 3 নম্বরে সিস্টেম ইউজারটা আছে। তো ইউজারের ভিতরে আমরা তিনটা অপশন পাইলাম। এখন কোনটা কাকে কিভাবে দেব? আমরা যে বিজনেসটা করতেছি, বিজনেসটা করতে গিয়ে আমাদের একজনে পুরাটা কন্ট্রোল করা পসিবল হবে না যদি বড় কোনো বিজনেস হয়। অথবা দেখা গেল আপনার ক্লায়েন্ট, তার ক্লায়েন্ট একটা বিজনেস করতেছে, সে হ্যান্ডেল করতে পারছে না বলে আপনাকে হায়ার করতেছে, অথবা তার সবগুলো বিষয়ে তার পরিপূর্ণ ধারণা নেই। সে একটা কোম্পানির মালিক, এবং তার কোম্পানিটা একটা বড় কোম্পানি হতে পারে, ছোট কোম্পানি হতে পারে, যেরকম হোক আপনাকে প্রয়োজন পড়ছে বলে আপনাকে সে নক দিল। স্যার স্ক্রিন দেখি না তো। বাকিরা কি দেখতে পারছেন? জি স্যার, দেখতে পারতেছি। ওকে, তাহলে ঠিক আছে, হয়তো আপনার নেট প্রবলেম হতে পারে। ওকে, আমরা ক্লাসে চলে যাই। আর এখানে আরেকটা অপশন আছে যে অ্যাসেস্ট। অ্যাসেস্টের ভিতর পিপল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, তারপর যে আইজি, আইজি মিনিং হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ক্যাটালগ, কাস্টম কনভারসেশন, অফলাইন ইভেন্ট সেটআপ, এটাও আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে। এখন অ্যাসেসটা আমরা কখন দেব? আমাদের যে বিজনেস ম্যানেজারের সাথে আমরা অ্যাপ কানেক্ট করব, প্লাস যে বিজনেস ম্যানেজারে আমরা একটা প্রাইমারি পেজ ক্রিয়েট করব। প্রাইমারি পেজ আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি, অথবা যদি আমরা চাই আমাদের পুরাতন কোনো একটা পেজ আছে, পেজের লিঙ্কটা নিয়ে এসে আমরা পেজটা কানেক্ট করতে পারবো। আমরা কিভাবে কানেক্ট করব? আমরা যখন ফিজিক্যালি যে কাজে চলে যাব, লাইভ
কাজ করব তখন কানেক্ট করব আমরা আমরা পুরো ফ্রেশ একটা বিজনেস ম্যানেজার নিয়ে আগাবো। আর অ্যাডস অ্যাকাউন্ট দেখা গেল এখন আপনি যে পেমেন্ট করবেন ফেসবুকে, কিন্তু আমরা পেড মার্কেটিং করার জন্য বিজনেস ম্যানেজারটা, তাই না? আমাদের সেল যাতে বেশি হয়, দেখুন অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমাদের যে ফিনান্সিয়াল যে অবস্থাটা আছে ওইটা এই জায়গায়। ফিনান্সিয়াল বিষয়টা কি, আমরা তো যে ডলার দিয়ে বুস্ট করি, তাই না? তো ডলার দিয়ে বুস্ট করতে গেলে আমাদের যে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, যে কার্ডগুলো আছে, ডুয়েল কারেন্সির কার্ডগুলা, ওই কার্ডগুলা কিন্তু অ্যাডস ম্যানেজারে অ্যাড করা থাকে। এখন আপনি চাইলে কিন্তু ওইখান থেকে যে অ্যাডস ম্যানেজার থেকে যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারবেন, রিমোট করতে পারবেন যদি আপনার কাছে অ্যাক্সেসটা দেওয়া থাকে। তো এটা একটু সেনসিটিভ বিষয়, তো ওইগুলা দিতে হইলেও ভেবেচিন্তে দেওয়া দরকার। হ্যাঁ, আপনি দেখা গেল যে একজনটা আপনি আপনার যে বিজনেস ম্যানেজারের পেজটা দিয়ে রাখলেন, ও পেজ অ্যাক্সেস অথবা পেজ দেখাশোনা করলো, অথবা সবার আগে আপনি একটা কাজ দিতে পারেন, অথবা আপনি নিজে সব করতে পারেন, কিন্তু এখানে আলাদা আলাদা সেপারেট ভাবে আছে আর কি। আর পিক্সেল পিক্সেল বিষয়টা হলো আমাদের মূলত টার্গেটিং পয়েন্ট, যেটা নিয়ে আপনাদের খেলতে হবে। পিক্সেল দিয়ে আমরা ওয়েবসাইটে যখন পোস্ট করব, ওয়েবসাইট থেকে আমরা সেলস, আমাদের প্রোডাক্ট সেলস হইতে পারে, অথবা আমাদের সার্ভিস হইতে পারে, যে কোনো টার্গেটিং হইতে পারে, ওইটা আমরা পিক্সেলের মাধ্যমে একজন ভিজিটরকে ট্র্যাকিং করব। একটা ভিজিটর আসলো, আমার পেজে আসলো, আমি অ্যাড দেখাইয়া পেজটাকে তার সামনে শো করলাম, আমি আমার অফারটা দেখাইলাম যে আমার এই অফারটা আছে, যে তুমি আসো এই অফারটা নিতে পারো। যেমন আসতে পারে যে একটা কাপল গোল, একটার দাম যে 2,000 টাকা, এখন তুমি যদি দুইটা একসাথে নাও, যে দুইটা একসাথে নিলে তুমি 3,000 টাকায় পাচ্ছ, দুইটা সিঙ্গেল সিঙ্গেল নিলে 4,000 টাকা, তুমি 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। তার কাছে ভাল লাগলো, অথবা হ্যাঁ চাচ্ছে যে একটা কাপল করে নিতে পারে, যে হয়তোবা তার গার্লফ্রেন্ডও থাকতে পারে অথবা তার ওয়াইফও থাকতে পারে। তার মনের বাসনা পূরণ করার জন্য সে যে অ্যাডটা দেখতেছে অ্যাডটাতে ক্লিক করে ওয়েবসাইটে গেল, গিয়ে দেখলো এবং স্ক্রল করলো, তার কাছে ভালো লাগলো। হ্যাঁ, তার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে ওইটাও কিন্তু আমরা ম্যানুয়ালি ধরতে পারবো। সে যদি দেখে 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েবসাইটে থেকে চলে আসে, হয়তো বা তার ভালো লাগে নাই, বা এমন কিছু হতে পারে। সে যদি আধা মিনিট 1 মিনিট ধরে স্ক্রল করলো, দাম কত, মডেল কত, এটার কি কি ফিচার আছে, অথবা এটার সুবিধা, অথবা ভিতরে পানি ঢুকে কিনা, সে কাটাকাটি করে দেখলো অনেক কিছু, 1 মিনিট 1.5 মিনিট থাকলো, সে থাইকা কাটাকাটি করে দাম দেখলো, স্ক্রল করে চলে আসলো, সে কিনলো না। তার কিন্তু এই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট আছে, সে আমার ওয়েবসাইটে আসছে, আমার ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছে, দেখছে, সে এটা কিনতে ইন্টারেস্ট আছে। হয়তো তার কাছে টাকা নেই, অথবা বিভিন্ন কারণ থাকতে পারে। এখন সে কিন্তু এই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট আছে, আমি যদি তার কাছে দ্বিতীয়বার আবার আমার একটা পৌঁছাই, আমি তার চিনবো কিভাবে? আমি যদি ফেসবুকে ডাইরেক্টলি বুস্ট করে দেই, যে পেজে গেলাম, নিচে বুস্ট অপশন আছে, বুস্ট অপশনে ক্লিক করে আবার বুস্ট করে দিলাম, ফেসবুক আবার অন্যান্য লোকের কাছে পৌঁছাবে। আমি তো তারে পাচ্ছি না, আমার তো লাগবে, আমার ওই পার্সনটাই লাগবে যে পার্সনটা আয়সা গাটাগাটি করছে এবং কিনতে চাচ্ছে, তাই না? যেমন আমরা কেউ একজন যে রাস্তাঘাটে বা অথবা কোথাও কোনো একটা প্রোগ্রামে গেল, একটা ছেলে একটা মেয়েকে ভাল লাগলো, অথবা একটা মেয়ে একটা ছেলেকে ভাল লাগলো, সে কিন্তু তাকেই খুঁজবে টার্গেট করে, অন্য কাউকে কিন্তু খুঁজবে না। 1,000 জন থাকলো, 1,000 জন বাদ, 1,000 জনের ভিতর 999 জনকে বাদ দিয়ে ওই একজনকেই খুঁজতে হবে। তো আমরা ওই একজনকে কিভাবে খুঁজবো এরকম? হ্যাঁ, একজন না, আমাদের ওয়েবসাইটে যখন পোস্ট চালাবো, ফেসবুকে আমরা ক্যাম্পেইন রান করব, দেখা গেল আমরা $50, $100, $200, $500 একদিনে পোস্ট চালাইতে পারি। পোস্ট চালাইলে অনেক লোকে আসবে, তো যারা ইন্টারেস্ট আছে ওই রকম, তাদেরকে আমরা পরবর্তীতে টার্গেটিং করে মার্কেটিং করব। তো মার্কেটিং করার জন্য পিক্সেলের মাধ্যমে আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো যে সে আসছে, সে আমাদের যে টার্গেটিং অডিয়েন্সটা। পিক্সেলটার মাধ্যমে ওয়েবসাইট থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক্সের মাধ্যমে তাকে ট্যাগিং করে তার ইনফরমেশনটা আমরা রেখে দিয়ে পুনরায় যখন আমরা রিটার্গেটিং বুস্ট করব, ক্যাম্পেইন করব, তখন কিন্তু যারা আমার ওয়েবসাইটে আইসা বেশিক্ষণ ছিল তাদের কাছে বুস্টটা যাবে, অন্য কারোর কাছে যাবে না। হ্যাঁ দেখেন, আমরা যখন সেকেন্ড টাইম তার কাছে বুস্ট করতেছি অথবা প্রোডাক্টটা প্রমোশন করতেছি, পাঠাচ্ছি, সে কিন্তু এর আগে আমার ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে, দেখছে, তাই না? পরিচয়ের বিষয় একটা আছে। আপনি যখন ফিজিক্যালি কোনো একটা শপে অথবা মার্কেটে আপনি কেনাকাটা করতে যান, আপনি এর আগে যদি একটা দোকানে গিয়ে কেনাকাটা করেন অথবা ঘুরে আসছেন, দেখে পছন্দ করে আসছেন,
পাশে আরেকটা দোকান আছে, আরেকটা দোকানে আপনি যান নাই অথবা ওইটা সম্পর্কে আপনি ধারণা নেই, তাইলে আপনি কোন দোকানটাতে আগে যাবেন? রেসপন্স করেন। যেটাতে আপনি ঘুরে আসছেন, দেখে আসছেন, জেনে আসছেন, ওইটাতে যাবেন না নতুনটাতে যাবেন? যে কেউ রেসপন্স করেন যে কোনটাতে যাবেন আপনারা? যেটাতে আপনার স্যার চয়েস অবশ্যই চয়েস স্যার হবে। অবশ্যই পূর্ব পরিচিত যেটা ওটাতে যাবে। রাইট। আমাদের ফেসবুকে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটা সেম। কাস্টমার বেশিরভাগই যে যেটাতে দেখে আসছে তার পরিচিতি, তার কাছে ট্রাস্টেড মনে হচ্ছে, সে কিন্তু ওইটাতে যাবে। মানে মাইক্রোফোন একটু যে মিউট করে দেন, নয়েজ আসতেছে। তো ওইখানে আসলে সে যখন সেকেন্ড টাইম তার কাছে একটা যাবে, সেকেন্ড টাইম বা থার্ড টাইম, ফোর্থ টাইম, সে ওয়েবসাইটে আসলে কিন্তু তার কাছে আমার প্রোডাক্টটা সেল করার পার্সেন্টেজ বেড়ে যায়। তো ওইটার কারণে আমরা ওয়েবসাইট ওয়াইজ যে অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট আপনারা যেটাই বলেন, মূলত আমরা ক্যাম্পেইন রান করব সবগুলাই। তো পিক্সেলটার মাধ্যমে আমরা ওইভাবে নিয়ে আসতে পারি। প্লাস আমরা যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করতে পারি। তারপর কাস্টম কনভারসেশন, অফলাইন ইভেন্ট ইভেন্ট সেট আপ করে দেখাবো। তারপর যে আমরা বিজনেস ম্যানেজারের ক্যাটালগ সেট করে ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করতে পারি। তো এই অপশনটা আছে অ্যাসেস্টের ভিতরে। তারপর নিচে দেখেন যে আরেকটা অপশন আসতেছে এখানে, যে পারমিশন উইথ প্যারেন্টস এজেন্সি, বিজনেস এন্ড ব্র্যান্ড। হ্যাঁ, বিজনেস ম্যানেজার এখানে যে আমরা একটা অ্যাসেস দেখলাম, অ্যাসেসটা উপরে ক্লিয়ার। ইউজার আছে, ইউজারের উপরে আমরা কি দেখলাম যে সিস্টেম ইউজার, পিপল, পার্টনার। এখন পিপল তো দেখলাম, জাস্ট পিপলের ভিতরে কিন্তু আরো দুইটা ভাগ আছে, এডমিন, এমপ্লয়ি। আমরা যখন একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেব, আমি বিজনেস ম্যানেজারে চলে যাই, সম্ভবত এটা, তাই না? এখন আমরা ইনভাইট করতে গেলে, এখানে যখন ইনভাইট করব, আমি কিন্তু যে ফুল এডমিন সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে তাকে আমি আমার কাছে যতটুকু ক্ষমতা আছে সেম ক্ষমতাটা কিন্তু আমি তারে দিয়ে দিতে পারতেছি। আবার এমনও করতে পারি আমি যে আমি সেম ক্ষমতা না দিয়ে তাকে কিছু একটা কাজের জন্য এমপ্লয়ি হিসেবে সে আমার অন্তর্ভুক্ত, আমার বিজনেসের এই সাইডটা শুধু দেখবে, ওইটাও আমরা করতে পারি। তো আমরা যখন নেক্সট যে বিজনেস ম্যানেজার ট্রান্সফারের বিষয়টা যাব, তখন এই বিষয়গুলো মোটামুটি তিনটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাব, যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। জাস্ট আমরা এখন যে আলোচনা করে যাচ্ছি যে এই বিষয়গুলো এখানে আছে। আমরা পরবর্তীতে যদি কাজ করতে যাই, কাজ করার সময় যেহেতু স্মরণ আসে যে নামটা দেখলে যে হ্যাঁ এটার সাথে আমি পূর্ব পরিচিত, যে কাজ করতে যে এটার কি কি কাজ কিভাবে হয় এটা আমি জানি, করতে সুবিধা হবে। ওকে। আর নিচে দেখেন যে বিজনেস ম্যানেজার, বিজনেস পার্টনার, পার্টনারের এখানেও কিন্তু আরো দুইটা ভাগ আছে, যেমন পিপলে দুইটা ভাগ, আবার ইউজার থেকে যে পার্টনার, পার্টনারও কিন্তু দুইটা, সেম ভাবে যে এডমিন, এমপ্লয়ি। আর বাকি বিষয়গুলা আমরা সরাসরি বিজনেস ম্যানেজার থেকে একটু দেখে নিই। যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট এটা এভাবে হাইট থাকবে, এটাও করে দিই। ইউজারের ভিতরে অপশনগুলো গেল, অ্যাকাউন্ট গেল, অ্যাকাউন্টে আমরা পেজ অ্যাড করতে পারবো। দেখেন আমি কিন্তু এই বিজনেস ম্যানেজার আন্ডারে কোনো পেজ কানেক্ট করি নাই। অ্যাডস অ্যাকাউন্ট, আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। একটা বিজনেস ম্যানেজার দিয়ে আমরা প্রথমে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি। পরবর্তীতে যখন আমরা বিজনেস আমাদের গ্রোথ হয়, তখন আমরা সর্বোচ্চ 25টা অ্যাডস অ্যাকাউন্ট ফেসবুক ক্রিয়েট করতে দেই। আমি আপনাদেরকে একটা দেখাইতে পারি লাইভ, আমাদের ওইটাতে 25+ ক্রিয়েট করা আছে। একটা বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে 31 অ্যাডস অ্যাকাউন্ট, 31-এ কিন্তু এটা দিয়ে ক্রিয়েট করা। আমি এটার ভিতরে যাচ্ছি না, এটা দেখাইতে পারি না, এটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। বিজনেস অ্যাসেস্ট গ্রুপ আছে, অ্যাপ আছে। আমরা যখন অ্যাপ ক্রিয়েট করি, আমাদের ক্লায়েন্টের থাকতে পারে, যেমন দেখেন যে দারাজে আমরা সবাই কম বেশ পরিচিতি, দারাজ থেকে আমরা প্রোডাক্ট কিনি অথবা রকমারি থেকে আমরা বই কিনি। রকমারি থেকে যখন আমরা বই কিনি, আমরা কিন্তু সবাই ওয়েবসাইট থেকে কিনি, আমরা কিন্তু অ্যাপস থেকেও কিনি। ওই অ্যাপসগুলো বিজনেস ম্যানেজারে কানেক্ট করার জন্য আপনি যদি ফেসবুকের মাধ্যমে একটা অ্যাডস রান করবেন, ওই অ্যাড রান করে চাচ্ছেন যে আপনি যে গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপস
লোকজন ইনস্টল করে এবং ওইটা ইউজ করুক। কাস্টমার আপনি ওয়েবসাইটে নেবেন না, ফেসবুকে অ্যাড দেখবে, অ্যাড দেখে ক্লিক করবে, সরাসরি সে অ্যাপসে চলে যাবে, অ্যাপসটা ইনস্টল করবে। ওইটার জন্য আমাদের অ্যাপসগুলো কানেক্ট করতে হবে। কানেক্টের একটা এখন কোডিং এর বিষয় আছে, ডেভেলপার থেকে কোড নিয়ে কোডটা অ্যাড করা লাগবে। সেম ভাবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা যাচ্ছে, কিন্তু আমি কানেক্ট করি না, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর এই জায়গায় আছে ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্যাটালগে প্রোডাক্ট অ্যাড করতে পারি। পিক্সেল আছে, পিক্সেল নিয়ে যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে পিক্সেল, পিক্সেলটা আমরা ডাটাবেজে গিয়ে ক্রিয়েট করে ওইটা ওয়েবসাইটে আপনার কানেক্ট করব। ডাটাবেজ, তারপর ইভেন্ট ম্যানেজার, দেন আমাদের ট্যাগ ম্যানেজারে কানেক্ট করব। যদি একটা লাইভ কাজ দেখাই, এখানে কি আছে? দেখেন আপনারা, আমরা যে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট আমাদেরকে কিভাবে কতভাবে ট্র্যাকিং করে, আমি কোথায় কত মিনিট ছিলাম সবকিছু কিন্তু ওরা লাইভ দেখতে পারে। জাস্ট এটা একটু রিলোড হোক, রিলোড হয়ে আসুক, তারপর আমি লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একজন ইউজার আমার ওয়েবসাইটে আসলো, কোথায় থেকে আসছে? এনটি আমার হোম পেজে আসছে, টাইম হইল 8:49, 20 আগস্ট আসছে। সে এক্সিট হয়েছে, সে বাহির হয়েছে কিন্তু ওয়েবসাইটের হোম পেজ থেকে, সে কিন্তু অন্য কোথাও যায় নাই। অন্য কোথাও যাইলেও যাইতে পারে, হয়তো ঘাটাঘাটি করে আবার হোম পেজ আসছে, হোম পেজ থেকে চলে গেল। রেফারেন্স, সে কিন্তু ফেসবুক থেকে আসছে। সে আমার ওয়েবসাইটে কতটুকু ছিল? 4 সেকেন্ড। কোনো ক্লিক করে নাই, একটা পেজে সে ছিল। এবং কি, তার ইউজার আইডি, সে বাংলাদেশ থেকে আসছে, সে মোবাইলের মাধ্যমে আসছে, এবং কি অ্যান্ড্রয়েড ইউজার। মোর ডিটেলসে গেলে আরো কিছু দেখতে পারবো। মোর ডিটেলসে আমরা আসলাম, হ্যাঁ। সে যে আসলো, সে 4 সেকেন্ড কি করছে, কোন জায়গায় ছিল, কতটুকু স্ক্রল করছে, এই যে দেখেন তার 4 সেকেন্ড হিস্টোরি কিন্তু আমার এখানে রেকর্ড হয়ে গেল। আমি 4 সেকেন্ড বাদ দিয়া বড় একটা দেখাই। এটা তো যে শপ, শপে আসছিল 20 তারিখ, আজকে তো 20 তারিখ, সকাল 11:35 আসছে। রেফারেন্স আমার ওয়েবসাইটে আসছে, এন্ট্রি হয়েছে যে শপ যেই পেজটা ছিল ওইখানে আসছে, মানে 4 মিনিট 11 সেকেন্ড ছিল, কিন্তু তেমন ক্লিক করে নাই, স্ক্রল করে ওটা দেখছে। ক্লিক করা হয়েছে যে জায়গা, ওই জায়গা থেকে দেখি। আচ্ছা আমরা এখানে একটা দেখি, হ্যাঁ। এটা আমাদের কাজ করাই ছিল, ওইটা আপনাদেরকে দেখাবে। 19 তারিখ রাত 11:32, এন্ট্রি মেইন ওয়েবসাইট ডোমেনে আসছে। ডোমেনে আসার পর এক্সিট হয়েছে, আমাদের ওয়েবসাইটের আন্ডারে যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টের পিছনে আমার একটা যে প্রোডাক্ট আছে ওইটা থেকে সে হয়তো পারচেস করছে, বা ওই জায়গা থেকে লাস্ট পর্যন্ত সে এক্সিট হয়েছে, এবং সে ওয়েবসাইট ভিজিট ডিউরেশন হলো 39 মিনিট 46 সেকেন্ড, এবং ক্লিক হয়েছে 84। বিষয়টা দেখেন, আপনি কত জায়গায় ছিলেন, কত সেকেন্ড, মাউসটা কোন জায়গা থেকে কিভাবে আপনি নিছেন, এটা কিন্তু পুরাটাই দেখতে পাচ্ছি। সে 8টা পেজে, টোটাল 8টা পেজে ভিজিট করছে বাংলাদেশ পিসি থেকে। এবং পিসি কোন ভার্সন, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, এটা কিন্তু বলে দিচ্ছে সে উইন্ডোজ থেকে ভিজিট করছে। মোর ডিটেলসে গিয়ে আমি কিন্তু তার রেকর্ডটা দেখতে পাবো এই জায়গায়। তাইলে দেখেন যে একটা কাস্টমারকে কতভাবে ট্র্যাকিং করা যায়। এখন আমি যখন ভিডিওতে আসছি, ভিডিওতে আসা যে দেখেন সে কোথায় কোথায় কাজ করছে, কালো বাটনে কিন্তু দেখাচ্ছে। ভিডিওটা প্লে হইলো, দেখেন আমি কিন্তু কোনো স্ক্রল করতেছি না, মাউস ছেড়ে দিছি, কোন জায়গায় গেছে দেখেন। এরুচি দিয়ে কিন্তু একটা লাল দাগ দেখাচ্ছে যে এই জায়গায় ক্লিক করছে বা ওই জায়গায় ক্লিক করছে। আমি যদি আরো সামনের দিকে আগাই যাই, হ্যাঁ আমি এই জায়গায় আসলাম, সাউন্ডও হচ্ছে কিন্তু যে ওই যে ক্লিক করতেছে। হ্যাঁ, আমি ভিডিওটা অফ করে দিলাম। দেখেন এই পাশে যে
বাম পাশে আমাদেরকে দেখাচ্ছে সে কত সেকেন্ডের মাথায় কোন কোন পেজ ভিজিট করছে, কোথায় ক্লিক করছে। এই বিষয়গুলো তো আমরা একটা জাস্ট দেখতেছি এখানে হচ্ছে, কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের সবাই শিখে লাস্ট পর্যন্ত করা লাগবে। ওইরকম মন মানসিকতা নিয়ে থাকেন। আর প্রথম দিকে ক্লাসটা হয়, প্রথম দিকে আমাদের যে বন্ধর আগে কয়েকটা ক্লাস হয়তো বা অতটুক ইন্টারেস্ট ছিল না, আর আপনাদের কাছে হার্ড লাগতেছিল, কঠিন লাগতেছিল। তো আপনারা কতটুকু ভালোভাবে নিয়েছেন। প্রথম দিকে দেখলাম যে স্টুডেন্ট ভালোই ছিল, কিন্তু এখন কমে গেছে। হয়তো ওই কারণে কমে গেছে না আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের ব্যর্থতা থাকতে পারে, অথবা আপনারা নিতে পারেন নাই। হয়তো আমাদের ব্যর্থতা যার কারণে আপনারা চলে গেছেন, অনেকে আসতেছে না ক্লাসে। আর আরেকটা বিষয় যে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমাদের যে ট্যাগ ক্রিয়েট করতে হয়, যেটার মাধ্যমে আমরা ট্রেকিং করব ফেসবুক পিক্সেলের এগুলা কিভাবে ট্রেকিং করব। আমরা তো এর আগে যে লাইভ দেখলাম একটা ওয়েবসাইটে যে কে কোথায় গেছে, কোন জায়গায়, যে পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, চেক আউট। একটা লোক আসলো আমার ওয়েবসাইটে, আসার পর একটা প্রোডাক্টে গেল, প্রোডাক্টে ক্লিক করলো, ক্লিক করার পর বিভিন্ন ধাপ আসে, 3-4টা ধাপের পর কিন্তু আমরা পারচেসটা কমপ্লিট করি। যেমন প্রথমে প্রোডাক্টটা আমার একটু কাট করা লাগবে, পেমেন্ট ইনফোতে আমার ইনফরমেশন দেওয়া লাগবে, চেক আউটে যাবে, পারচেস, তাই না? কে পারচেস করছে, কে চেক আউট কাট পর্যন্ত চেক আউটে গেছে, কোন লোকটা অ্যাড টু কার্ট গেছে, কোন লোকটা অ্যাড টু পেমেন্ট ইনফো পর্যন্ত গেছে, তাদেরকেও কিন্তু আমরা আলাদা আলাদা ট্র্যাকিং করব। ওই ট্র্যাকিং করার জন্য আমাদের ট্যাগ ম্যানেজারটা দরকার। ট্যাগ ম্যানেজার সাথে যে GA4 অথবা গুগল অ্যানালিটিক্স 4 ওইটাও কানেক্ট করা দরকার। আর এই পাশে যে এটাতে আমরা লাইভটা দেখতে পারি, clarity.microsoft.com এ যে সার্ভিসটা আছে ক্লারিটি, এটাতে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ফিগারও আমাদের কিছু কাজ করা লাগবে, ভেরিয়েবলের জায়গায় এসে আমাদের পিক্সেল সেটআপের বিষয়গুলা। এখন আমার ট্যাগ ম্যানেজারটা পিক্সেলটা কিভাবে আসবে, অথবা ওয়েবসাইটের সাথে কিভাবে কি আসবে। আমার তো একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো আমার ইনফরমেশন পেয়ে যাবো না, তাই না? তো ওই ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের, লারাবেল হোক, শপিফাই হোক, অথবা ওয়ার্ডপ্রেস হোক, আমরা যে সিএমএস দিয়ে করে থাকি, ওই সিএমএস এ গিয়ে আমার ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করা লাগবে। দেন যে আমার ট্যাগ ম্যানেজারের সাথে আমার বিজনেস ম্যানেজারের যে পিক্সেলটা আছে, পিক্সেলটা কানেক্ট করা লাগবে। যেমন দেখেন যে নিচে যে ভেরিয়েবলসে আছে একটা মেটা পিক্সেল, এগুলা ক্রিয়েট না করলে যখন আপনার ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করবেন সবগুলো ফাঁকা থাকবে। এখানে কাজ করার পর এরকম একটা অবস্থায় থাকবে। কাজ করার পর হইলো, মেটা পিক্সেলে গেলাম, মেটা পিক্সেল ক্রিয়েট করলাম, কনস্ট্যান্ট এখানে দেখেন ভ্যালু আছে, যে ভ্যালুতে গিয়ে আমি যখন কোডটা দিয়ে দেব, যে পিক্সেল কোডটা, তখন কিন্তু আমার পিক্সেলের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার যে বিজনেস ম্যানেজারের পিক্সেলের কোড। আমি এখানে আর বেশি কাটাকাটি করতেছি না, জাস্ট আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিলাম। এই সবগুলা বিষয় কিন্তু আমাদের কোর্সে শেখানো হবে। আর ফেসবুক অ্যাডস, মনে করেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কাজ থাকলো, আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে বুস্ট করে দিলাম, ওই জায়গায় কিন্তু আমার প্রফেশনালিটিটা ওইভাবে আসতেছে না, আমি সবগুলা সার্ভিস নিতে পারতেছি না। আমার প্রপারলি কাজ করতে গেলে সবকিছুর প্রয়োজন হবে। আরেকটা বিষয়, আচ্ছা, আমি আপনাদেরকে গতকাল একটু কাজ করছিলাম, ওই রেজাল্টটা দেখাই। আমি পিক্সেলটা সেট আপ করছি, পিক্সেলটা সেট আপ করার পর ইভেন্ট ম্যানেজারে আসার পর যখন টেস্ট ইভেন্টে কানেক্ট করে, যে আমি টেস্ট করছি যে আমারটা আসলে কাজ করছে কিনা। কাজ করার পর আমি কিছু ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন আমার বিজনেস ম্যানেজারে আমার ভিজিট হয়েছে কিন্তু ওয়েবসাইটে, কিন্তু আমার রেজাল্ট আসতেছে পিক্সেলে। পিক্সেলে কিভাবে আসতেছে, ওয়েবসাইট মাঝে মাধ্যম হচ্ছে ট্যাগ ম্যানেজার, দেন আমার রেজাল্টটা আমি কিন্তু ফেসবুকে দেখতে পারতেছি যে ওই ট্যাগ ম্যানেজারের আন্ডারে আমার পেজ ভিউ হয়েছে 11টা। জাস্ট এই আপডেটটা আমার 58 মিনিটের আগের আপডেট দেখাচ্ছে। ভিউ কন্টেন্ট, ওইখানে ভিউ হচ্ছে যে 4টা। আর ভিউ আইটেম লিস্ট, প্রোডাক্টের আইটেম লিস্ট ওই জায়গায় হচ্ছে 9টা। এখন যদি আমার ওয়েবসাইটে যদি অন্যান্য কিছু হয়তো, কেউ পারচেস করতো অথবা অ্যাড টু কার্ট করতো, যাই করতো, সবকিছু কিন্তু যে নিচে দেখতে পারবো। ওকে,
আর নিচে যে ব্যান্ড সেফটি, এখানে যে ওয়েবসাইট আর বিজনেস ম্যানেজারের সাথে যে কানেকশন করার জন্য একটা ডোমেন ভেরিফাই করা লাগে, ডোমেন কোডটা। দেখা গেল যে আমি ফেসবুকে গেলাম, এই যে facebook.com, এই বিষয়টা হলো ডোমেন। যদি ফেসবুক যদি কাজ করতো, অথবা মনে করেন যে দারাজ কাজ করতেছে, daraz.com, ওই বিষয়টা ডোমেন। তো ওই ডোমেনটার সাথে আমরা যেমন কাজ করতেছি কসমেটিক শপ বিডি বা এমন কিছু, তো ওই ডোমেনটা এটার সাথে কানেক্ট করে নিতে হবে। অ্যাড করে ওয়েবসাইটে যে সিএমএস আছে, সিএমএস এ গিয়ে কোডিং বসায় কানেক্ট করতে হবে। ব্লক লিস্ট আছে, রেজিস্ট্রেশন, নিউ পেজ, ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন আপনি কানেক্ট অ্যাপ করতে পারবেন, ডেট অ্যাক্সেস। এখানে আরেকটা বিষয় যে বিলিং এন্ড পেমেন্ট, আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমি যে অ্যাড চালাচ্ছি, অ্যাডস ম্যানেজারে যে বিলেন অপশনগুলো, অথবা আমার বিজনেস ম্যানেজারে আমি সরাসরি কার্ড অ্যাড করতে পারবো, ওই অপশনগুলো এখানে চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি ইন্টারফেসটা আসুক। তার আগে বলে নেই আরেকটা বিষয়, আমরা যখন প্রথমে যে ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে কিন্তু আমরা $1000 অ্যাড একসাথে চালাইতে পারবো না। এটা আমাদের একটা লিমিট থাকে। প্রথম একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর কোনো কোনো বিজনেস ম্যানেজারে $25 থাকে, কোনো কোনো বিজনেস ম্যানেজারে $50 থাকে। আর অ্যাডস অ্যাকাউন্টেও যে অ্যাডস অ্যাকাউন্টে আপনারা চালাইতে পারেন, সমস্যা নেই। তো আমার একটা বিজনেস, কিন্তু আমার এমন একটা বিজনেস, ওই বিজনেস আমার $500 অ্যাড রান করতে হবে। তো আমার লিমিট দেওয়া আছে $25 অথবা $50। তো আমি কিভাবে এটা বাড়াবো? আমি যদি আস্তে আস্তে $25, আজকে $25 খরচ করলাম, দেখা গেল কালকে আমার একটু বাড়াই দিল $50, ওইভাবে বাড়তে বাড়তে 5000 বা তার চেয়ে উপরেও যেতে পারে। আমাদের কিছু বিজনেস ম্যানেজার আছে, এগুলোতে $5000 লিমিট আছে, যে প্রতিদিন $5000 আপনি এই বিজনেস ম্যানেজার দিয়ে ফেসবুকে অ্যাড চালাইতে পারবেন। দেখেন আমার একটা কার্ড অ্যাড করা আছে, যে সবকিছু ঠিকঠাক আছে। এখানে আমার যে কারেন্ট ব্যালেন্স যেটা দেখাচ্ছে $2, ওইটা ফেসবুক আমার কাছে এখনো পানা আছে, এটা আমার পে করা দরকার। নেক্সট টাইম যখন আমি অন্যান্য অ্যাড চালাবো, অটোমেটিক পে নিয়ে নেবে, কেটে নেবে টাকা। আমার যত ডলার, $50, $100, যত ডলার অ্যাড চালাই, এটা অটো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আরেকটা বিষয় যে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে গেলে আমরা কি করতে পারবো, আমার কার্ডটা সরাসরি অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করা। আমি অ্যাডস অ্যাকাউন্টে যাই, ভিউ পেমেন্ট মেথড। হয়তো এখন যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো একটু আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তাও জাস্ট দেখে যান। পরবর্তীতে যখন কাজ করবেন, তখন ওই যে কাস্টমারের মতো মনে হবে যে এটা আমার পরিচিত, যে এখানে আমি একটু কমফোর্টেবল ফিল করব। ওই জায়গায় গেলেও কিন্তু আমার এই অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে আসতেছে, অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে আসুক। এটা আমার পুরো একটা নতুন একটা যে অ্যাডস অ্যাকাউন্ট। এখানে আমার পার ডে স্পেন্ড লিমিট দেখাচ্ছে $50, আর থ্রেশহোল্ড দেখাচ্ছে এটা $3। থ্রেশহোল্ড প্রথমে $2 থাকে, $2 থেকে বাড়তে বাড়তে $900 পর্যন্ত হয়। থ্রেশহোল্ড বিষয়টা কি? থ্রেশহোল্ড হলো যে এমন একটা বিষয়, আপনি ফেসবুকে আপনার যে কার্ড অ্যাড করলেন, যে ডুয়েল কারেন্সি একটা কার্ড অ্যাড করার পর আপনাকে ফেসবুক $2 আপনাকে এই ওই অ্যাডস অ্যাকাউন্টে দিবে, ওই অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাড চালানোর জন্য। আপনি যখন অ্যাডস চালাবেন, মনে করেন আমার এখন $50 অ্যাডস চলবে, আমি $50 লিমিট দিয়ে চালালাম, $2 ফেসবুক খরচ হওয়ার আগ পর্যন্ত আমার কার্ড থেকে কোনো টাকা কাটবে না। যখনই $2 খরচ হবে, এখানে আমার কারেন্ট ব্যালেন্স মনে করেন $2 থাকলো, এটা অটোমেটিক পে হয়ে যাবে। পে হয়ে আবার এখানে কারেন্ট ব্যালেন্স 0 থাকবে, এটা 2 থাকবে। এটা বাড়তে বাড়তে 2 থেকে 3 হবে, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 15, ওইভাবে বাড়তে বাড়তে যে দেখা গেল এক সময় গিয়ে এটা 900-র কাছাকাছি হয় আর কি। আর আরেকটা বিষয় যে পেমেন্ট মেথডটা, আমি তো ওই জায়গায় অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখাইলাম, অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখাই। আর যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডগুলো আমি সরাসরি বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারি। আমি যদি এই জায়গায় অ্যাড দিই, অ্যাড দিলে
যে অ্যাড পেমেন্ট ইনফো, কোন দেশে পেমেন্ট মেথড অ্যাড করব, কি বাংলাদেশি পেমেন্ট মেথড অ্যাড করব। এখন কি দেখেন যে সব দেশে নামে আসবে। আপনি যদি অন্য দেশের কোনো কার্ড অ্যাড করতে চান ওই জায়গা থেকে অ্যাড করে দিবেন। আমি বাংলাদেশি রাখলাম, আমার কারেন্সি কি ইউএসডি, ইউএস ডলার। নেক্সট, এখন আমার ক্রেডিট কার্ড, কার্ডের যে নাম্বার থাকে, আমি গুগলে সার্চ দিয়ে দেখাইলে পারি, কিন্তু আমি অতটা সময় নষ্ট করতেছি না, মোটামুটি অনেক সময়। এখানে কার্ড নাম্বারটা থাকবে, আর যে কার্ডের যে এখানে কার উপরে কার্ড নেম আর কার্ড নাম্বার, ওই নাম্বারটা দিবেন। আর এই পাশে হচ্ছে আপনার যে কার্ডের এক্সপায়ার ডেট, আর সিবিবি, ওটা হচ্ছে যে কার্ডের গোপন সংখ্যা, 3 ডিজিট থাকে, 5 ডিজিট থাকে, বেশিরভাগই 3 ডিজিট থাকে, ওইটা দিয়ে সেভ করলে হয়ে যাবে। এখানে কার্ডটা দেখাবে, আমার নিচে যখন দেখাচ্ছি অ্যাডস অ্যাকাউন্টে যেভাবে, এখানে বিজনেস ম্যানেজারে দেখাবে। তো আমরা যখনই লাইভ কাজ করব ওইগুলা অ্যাড করে সব কিছুই দেখাবো। জাস্ট আজকে একটা ওভারভিউ দিচ্ছি। ওকে, আমাদের বিলিং পেমেন্ট গেল, অ্যাড পার্টনারশিপ, এটা আপনার অ্যাডস অ্যাকাউন্টের সাথে রিলেটেড। সিকিউরিটি সেন্টার, এখানে ক্লিক করলে আপনার কিছু ইনফরমেশন দেখাবে। সিকিউরিটি রিকোয়েস্ট, আমরা এখানে রিকোয়েস্ট করে কোনো কিছুর অ্যাক্সেস নিতে পারবো। নোটিফিকেশন, আমার যদি বিজনেস ম্যানেজারে কোনো নোটিফিকেশন এসে থাকে এই জায়গায় শো করবে, আমরা অন অফ করে দিতে পারি যে কোনটা কোথায় যাবে। দেখেন যে আমার ইমেইলে কিন্তু আমার নোটিফিকেশন চলে যাবে। আর বিজনেস ইনফোর বিষয়টা হচ্ছে উপরে যে আমার যে বিজনেস ম্যানেজারের নামটা, এটা আমি চাইলে এডিট বাটনে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। বিজনেস ম্যানেজার আইডি, এই যে আমার এখানে একটা বিজনেস ম্যানেজার আইডি আছে, ওই আইডিটা কিন্তু দেখেন উপরে লিঙ্কও দেওয়া আছে। আমি ওই বিজনেস ম্যানেজারে ঢুকলে কিন্তু এই আইডিটা আমি পেয়ে যাবো। আমি এই আইডি দিয়ে আমার বিজনেস ম্যানেজারটা সহজে আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা যে বিজনেস করতেছি, নিশ্চয়ই বিজনেস, লিগাল বিজনেসের সকল ডকুমেন্ট থাকে। তো এই ডকুমেন্ট দিয়ে বিজনেস ম্যানেজারগুলো ভেরিফাই করা যায়। এখন বিজনেস ডিটেলসে লিগাল বিজনেস নেম, আমরা যখন টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট এইগুলা দেই, যারা বিজনেস করে ব্যাড ট্যাক্স দেয় তাদের কিন্তু সার্টিফিকেট অনুযায়ী বিজনেসের যে নামটা আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট সবগুলা অ্যাড করে ভেরিফাই করা যায়। দেখেন আমার বিজনেস ভেরিফাই স্ট্যাটাস, আমার বিজনেস ম্যানেজারটা কিন্তু আনভেরিফাইড। এখন ভিউ ডিটেলসে গিয়ে আমি যদি ডকুমেন্টগুলো সাবমিট করি, অথবা আমার সাবমিট করার অপশন দিলে যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু আমারটা ভেরিফাই হয়ে যাবে। মজার বিষয় দেখেন, আমি কিন্তু এটা দিয়ে বেশি অ্যাড রান করিনি, সামথিং মনে করেন $10-12 মতো যে অ্যাড রান করা হয়েছে। আমার কিন্তু এখানে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 3টা দেখাচ্ছে। তো আমি 3টা অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কি কি কাজ করব ওইটা আমরা নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব, অথবা তারপরে ক্লাসে। আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট একটা বিজনেসে রাখতে পারি। আমার যদি একাধিক বিজনেস থাকে, আমরা একটা বিজনেস ম্যানেজার দিয়ে একাধিক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আমাদের বিজনেসগুলো মেনটেন করতে পারি। আর এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা বিজনেস ম্যানেজার যখন ক্রিয়েট করবেন প্রথমে আপনার অ্যাডস অ্যাকাউন্ট থাকবে একটা। এটা আপনি যখন ইউজ করবেন, কিছুদিন অ্যাড চালাবেন, এটা বাড়তে বাড়তে আপনার এখানে 25টা হয়। 25টা লিমিট সর্বোচ্চ দেয়, মাঝে মাঝে হয়তো তার চেয়ে বেশিও হইতে পারে। ফেসবুকের রুলস অনুযায়ী আপনি বেশি অ্যাড চালানোর পর আপনার যদি প্রয়োজন মনে করে ফেসবুক আপনাকে 25টা দিবে। আমি কিন্তু প্রাইমারি বিজনেস লোকেশন কিছুই দেই নাই। আর আমার নাম এটা দেওয়া আছে, যে যখন ক্রিয়েট করার সময় আপনার প্রোফাইলের যে নামটা শো করে ওইটা, আর ইমেলটা দেওয়া আছে, আর আমার ইমেলটা ভেরিফাই করা। ওকে, অতটুকু। আর সেটআপ গাইড থেকে আপনারা পরে নিতে পারেন, কিন্তু এখানে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই। আর আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখি।